এই হচ্ছে মসজিদ থেকে মসজিদের ভেতর থেকে উপরে যাওয়ার সিঁড়ি। চমৎকার সিঁড়ি। সিঁড়ির সামনে সোনালি রঙের আঁকা নকশা। আমরা এই সোনালি রঙের আঁকা নকশার পাশ দিয়ে তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠব। উপরে উঠে আপনাদেরকে আরও বিস্তারিত দেখাবো। এখন আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকব। যিনি উদ্যোক্তা কত ফিট জানি তুলবো 200 কত ফিট জানি তুলবো তুলে হেনু দিব মাইক হেনু মাইক দিব আজানের জন্য তাহলে যদি উল্টা করে থাকা হেনুনের নিচ থেকে পাইলিং করে খোঁড়া তুলেছে তাহলে পাইলিং করে রাখছে এই দিকে একটা গম্বুজ উঠাবো উপর দিকে 200 কত গজ জানি ঠিকই আছে যে ওই গাছছে আমি এমনি বুঝতে পারতেছি কারণ এখানে আমার করছে টাওয়ার করতে হচ্ছে টাওয়ার মতো করছি টাওয়ার কইরাও ওখানে মাইক দিব। আচ্ছা আঙ্কেল, এটা কি? এটা কবর। কার কবর এটা? ওই যে যিনি উদ্যোক্তা স্থাপিত প্রতিষ্ঠাতা। আচ্ছা আচ্ছা, এই মসজিদের যে প্রতিষ্ঠাতা ওনার আমরা এই কবরটি দেখতে পাচ্ছি। আপনাদেরকে সরাসরি কবরটি দেখাচ্ছি। যিনি উদ্যোক্তা ওনার এই সমাধি, এই পবিত্র কবরস্থান এটি। আসলে আমরা জানতে চাচ্ছি যে এই উদ্যোক্তার নাম কি ছিল? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, এই মসজিদের উদ্যোক্তা রফিকুল ইসলাম। তিনি কত সালে মৃত্যুবরণ করেছেন? এটা আমি সঠিক জানি না, তবে উনি কত বছর আগে এটা স্থাপিত হয়েছে? আপাতত 10-15 বছর আগে। কত বছর আগে মৃত্যুবরণ করছে? অল্প কিছুদিন ধরে। বছর হয় নাই। উদ্যোক্ত করার পরে কিছু কাজ সমাধি হওয়ার পরে উনি আর নাই, উনি চলে গেছে। নির্মাণ কাজ কিছুদিন চলার পরে নিজের হাতে কিছু করছে, বিদেশ থেকে আমদানি রপ্তানি করে তার অল্প কিছুদিনের ভিতরে উনি চলে গেছে, তার জন্য এটা করে রাখছে। আচ্ছা আচ্ছা, মসজিদ নির্মাণ কাজ শুরু হওয়ার 2-3 মাস, হয়তো 2-3 বছর পরে উনি 2-3 বছর পর, 2-3 বছর বা 4-5 বছর এরকম মধ্যে চলাকালীন ইন্তেকাল করেছে। কিন্তু কাজ বিরত নেই, কাজ চলছে, এখনো কাজ চলতে আছে, এখনো সময় শেষ হয় নাই আর কি কাজ করা। আরো অনেক কাজ বাকি আছে, আরো অনেক কাজ বাকি আছে। এই কাজগুলা এখন যাতে তার যে অনুসারী যারা ছিল, তাগর উদ্যোগে এই কাজগুলো এখনো চলতেই আছে। মসজিদ, এই কবরস্থানের যে উপরে ছাউনি দেখতে পাচ্ছি, চমৎকার ছাউনি। এই ছাউনির মূলত যারা শিল্পী বা যারা নির্মাতা, ছাউনির নির্মাতাদের নাম কি মনে আছে আপনার? না, এটা আমার সঠিক মনে নাই। তবে আমি শুনছি আর কি, দেখি নাই, যে ড্রয়িং গুলা যে করছে, হ্যাঁ, ড্রয়িং গুলা কিন্তু বিদেশি ড্রয়িং। কাজ করছে বাংলাদেশি মিস্ত্রি, কিন্তু ড্রয়িং করছে বিদেশির থেকে, ওই মিস্ত্রি দিয়া ড্রয়িং গুলা করছে, কইরা পরে কাজগুলো করতেছে। অর্থাৎ নকশা যে নকশা নির্মাণ করা হয়েছে হচ্ছে আপনার বিদেশি নকশাবিদ, যারা বিদেশি নকশাবিদ আপনার এই নকশা ড্রয়িং তৈরি করছে বিদেশি নকশাবিদ, আর শ্রমিক হচ্ছে বাংলাদেশ। এই পাথরগুলো দেখতেছেন না, সব বিদেশি। ড্রয়িং যিনি তৈরি করেছেন ওনার নাম কি জানা আছে? না, ওইটার নাম আমার জানা নাই। সেই বিদেশি লোকের নামটি জানা নাই? না না না, ওইটা আমার জানা নাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি উপরে চলে যাব, দেখি। উপরে দোতলা, আর এটা হচ্ছে নিচতলা।
নিচতলা আড্ডা এটা উপরতলা আর উপর হলো হ্যাঁ। গম্বুজের ইটা ওই 201 গম্বুজ তাহলে এইটাই তো দোতলা, উপরতলা। এইটা দোতলা না? হ্যাঁ, এটা দোতলা, আচ্ছা, এটা দোতলা আর নিচে হলো আরেকটা। হ্যাঁ, নিচে একটি তালা রয়েছে। আর এই মুহূর্তে আমরা দোতলায় অবস্থান করছি। দোতলা থেকে আমরা এখন হ্যাঁ। উপর তলায় যাব সেই গম্বুজগুলো দেখার জন্য। গম্বুজ দেখার জন্য। দোতলা থেকে উপর তলায় গম্বুজ দেখার জন্য আমরা যাব। আমরা সিঁড়ি বেয়ে উপর দিকে যাচ্ছি, দেখি। এটাই হচ্ছে সিঁড়ি, গম্বুজ দেখার জন্য যে সিঁড়ি, সেই সিঁড়ি বেয়ে আমরা উঠতেছি। সাথে এই স্থানীয় কয়েকজন লোক আছেন। আপনারা তো এই এলাকারই? হ্যাঁ, মসজিদের আশপাশের লোকজনই আমার সাথে এই মুহূর্তে আছে। আপনাদের নাম জানতে পারি? আপনার নামটা কি? এগুলো উপরতলার পরিবেশ। মসজিদের উপরতলায় আমরা মূলত অগণিত চমৎকার শৈলীতে নির্মিত গম্বুজ দেখতে পাচ্ছি, অসংখ্য 201 গম্বুজ। 201 গম্বুজ। এবং এই গম্বুজের নির্ধারিত সংখ্যা রয়েছে, নির্দিষ্ট সংখ্যা হচ্ছে 201টি। গম্বুজ। 201টি গম্বুজ রয়েছে এই ঐতিহাসিক মসজিদের উপরতলায় মূলত। এখানে ছোট বড় গম্বুজ দেখা যাচ্ছে, কিছু ছোট কিছু বড়। সারি। হ্যাঁ, এই ছোট গম্বুজের যে উচ্চতা সেটা কিরকম? হ্যাঁ, মোটামুটি 15 ফুটের মতো। 15 ফুট। হ্যাঁ, 15 ফুট হবে। আর বিশাল যে গম্বুজ দেখা যাচ্ছে যে মাঝখানে অনেক উঁচু, সেটি উচ্চতা কতটুকু হবে? 60 ফিট। সবচেয়ে বড় গম্বুজের উচ্চতা 60 ফিট। জি। আর ছোট ছোট গম্বুজের উচ্চতা 15 ফিট। 15 ফিট। আর কর্নারে কিছু গম্বুজ দেখতে পাচ্ছি, ওই অনেক উঁচু গম্বুজটি, এটির উচ্চতা কত? এটা মনে করেন যে 60 কোথাও 60 এর ঊর্ধ্বে যাবে। হ্যাঁ, এটা 60 ফুটের। আর ওটা চৌড়া যে হ্যাঁ। উপরের যে চৌড়াটা ওটা 60 এর উপরে যাবে। মেন গম্বুজের হলো 60। কিন্তু উপরে যে চৌড়াটা দিছে ওটা ওই যে ওইটার চাইতেও কম না আর কি। ওটা প্রায় সমান। কিন্তু এটা তো বেশি লম্বা দেখা যাচ্ছে, কর্নারে যেটা আছে। এইটা একটু লম্বা, ওটা এটা লম্বা বেশি। এটা কত ফুট? এটা বোধহয় 100 হয়ে যাবে। কর্নারের যে গম্বুজটি এটি 100 ফুটের উপরে হবে উচ্চতা। আর মাঝখানের যে বড় গম্বুজটি এটির উচ্চতা 60 ফুট, 70-80 ফুট। আর ছোট ছোট গম্বুজের উচ্চতা কত বললেন? ছোট ছোট গম্বুজগুলো 15 ফিট হবে, তাই না? আচ্ছা, আসলে টোটাল গম্বুজের সংখ্যা হচ্ছে 201টি। এই গম্বুজের সংখ্যার ভিত্তিতে এবং গম্বুজ নির্মাণের যে দৃষ্টিনন্দন নির্মাণ কৌশল, চমৎকার নকশা। শুধু তাই নয়, গম্বুজের প্রত্যেকটা মাথায় আল্লাহ লেখা। হ্যাঁ, প্রত্যেকটা মাথায় আবার গম্বুজের মাথায় আল্লাহ লেখা আছে। আমাদের সৃষ্টিকর্তা সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা, সেই আল্লাহর নামটি কিন্তু প্রতিটি মসজিদের প্রতিটি গম্বুজের মাথায়, ঠিক আছে, প্রতিটি গম্বুজের মাথায় আল্লাহ লেখা, চমৎকার ভাবে লেখা হয়েছে আল্লাহ। এই আল্লাহ লেখা থাকার কারণে আরো গম্বুজটি আরো চমৎকার হয়ে উঠেছে মূলত। আচ্ছা, আমরা যাদের কাছ থেকে এতক্ষণ আলাপ আলোচনা তথ্য জানলাম, ওনাদের পরিচয় একটু জেনে নেই। ভাই, আপনার নামটি? আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী। ইদ্রিস আলী, আপনার বাসা কোথায়? আমার বাসা আপনার সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা। সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা। আপনিও এই মসজিদটি দেখতে এসেছেন, আপনিও একজন দর্শক এবং মসজিদ প্রেমিক।
আল্লাহ ভক্ত মুসল্লি মসজিদ জি। প্রেমিক, এই কারণেই আপনি মসজিদে আসছি। মসজিদ দেখতে এসেছেন এবং আপনি কি আসলে শুধু মসজিদ দেখতে এসেছেন না নামাজও এখানে পড়েছেন? নামাজ এখনো পড়তে সারি নাই, নামাজে পড়ে আমিও আমরা বলছি নামাজ যে ধরতে নামাজ পারি নাই, ধরতে হ্যাঁ। পারি বুঝছেন? নাই। কিন্তু আমরা আছি আগে এটা দেখে মানে লই। নামাজ দেখে পড়েই যাবেন মনে হয়। লই। জি, নামাজ পড়েই যাব। ধন্যবাদ। আপনার নামটি? আমার নাম মোহাম্মদ আজহারুল ইসলাম। আজহারুল ইসলাম। জি। আপনিও কি দর্শক না এই আমিও স্থানীয়? দর্শক, কিন্তু আমি আরো ২ বার আগমন করেছি এখানে মসজিদে। আজকেও আসতে আমার ইচ্ছা চাইলো, তাই আমি এখানে আবার দেখতে আসলাম। এবং আপনি আমার স্থানীয় লোক? বারবার দেখতে ইচ্ছে হয়। গোপালপুরের স্থানীয় লোক? হ্যাঁ, আর আমরা হলো মধুপুরের স্থানীয় লোক। মধুপুরের স্থানীয় মধুপুর লোক? থানাধীন। হ্যাঁ। আমিও ধরতে গেলে কাছেই আর কি। তো আমিও এই মসজিদ দেখার জন্য আমার মনে আগ্রহ আবার জাগলো, তাই আমি আবার আসতেছি। আপনার নামটি? আমার নাম মোহাম্মদ আজহারুল ইসলাম। আজহারুল ইসলাম। আজহারুল ইসলাম ভাই, আপনি অত্যন্ত আল্লাহ ভক্ত মুসল্লি এবং মসজিদ প্রেমিক। হ্যাঁ, হ্যাঁ। আপনি মসজিদকে অত্যন্ত ভালোবাসেন, এই কারণেই মসজিদটি দেখতে এসেছেন এবং মানে আশা করি মসজিদটা আপনিও হয়তো নামাজ পড়েই যাবেন। জি। জি, জি। তো মসজিদের যে ধন্যবাদ। কারুকাজগুলা বা এটা মসজিদের যে আমার- পরিবেশ, হ্যাঁ, হ্যাঁ, মসজিদের যে মানে নিদর্শনগুলা, হ্যাঁ, হ্যাঁ, এগুলা দেখতে আর মন ভরে না, খালি দেখতে ইচ্ছা হয়। হ্যাঁ, দেখতে আগ্রহ আরো শুধু বাড়েই, দেখার জন্য আগ্রহ বাড়ে, যার ফলে সময় সুযোগ মধ্যে বারবার আসি আর কি, তাই এসে আবার দেখি। আমি আপনি আছি এই আমার বিয়েই বাড়ি, বুঝছেন? আপনি এই দৃষ্টিনন্দন মসজিদ দেখে অত্যন্ত মানে খুশি এবং অত্যন্ত আনন্দিত, জি, জি। এটাই বোঝা যাচ্ছে। খুব ভালো এবং লাগছে। আপনি বলছেন যে অসংখ্য লোক এখানে আসে অসংখ্য লোক প্রতিদিন, আসলে প্রতিদিন আছে, সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত অসংখ্য লোকের অসংখ্য আগমন দর্শক আসে আসে। এবং নামাজও পড়ে, নামাজ আদায় করে। হ্যাঁ। আনুমানিক কত হাজার লোক সারাদিনে আসে? আপাতত নিম্নে একবার তো আর আসে না, হুম। মানে আসে যায় এইভাবে, তাতে তো মনে হয় যে, আমার মনে হয় যে কমপক্ষে ডেলি 10,000 লোক আসে। 10,000 লোক প্রতিদিন? 10,000 লোক মানে প্রতিদিন আসতেছে, দেখে। যাইতেছে। প্রতিদিনে 10,000 লোক আসে দেখে, আবার তারপর দিন মনে হয় ওইভাবে আলহামদুলিল্লাহ, অসংখ্য লোক আসে, 10,000 আমরা লোক আসে। অত্যন্ত এই যে খুশি। বাইরে দিয়ে যে গাড়ি ঘোড়া দেখতেছেন, সব দূরে দূরে, অনেক দূরে দূরে লোক এসে মসজিদ দেখার জন্য তারা গাড়ি সিরিয়াল দাঁড়ায় রয়েছে, এরা রিজার্ভে আসে, আবার রিজার্ভে চলে যায় হ্যাঁ, হ্যাঁ। এই শুধু দেখার জন্য। মানে আসতেছে আর যাচ্ছে, হ্যাঁ। আসতে আর যাচ্ছে। এই যে এক চমৎকার নির্মাণ শৈলী, চমৎকার নকশা দিয়ে এই গম্বুজগুলো তৈরি করা হয়েছে এবং মসজিদটি চমৎকার হয়ে উঠেছে। এই মসজিদ দেখার জন্য আসলে শুধু বাংলাদেশ থেকে লোক আসে না বিদেশ থেকেও বিদেশ লোক থেকেও আসে? আসে, বিদেশের থেকেও আসে অনেক দেখার দূর জন্য। দূরান্ত, অনেক দূর দূর দূরান্ত থেকে, থেকে ঢাকা আসে। থেকে আসে, ময়মনসিংহ থেকে আসে, ভারত, পাকিস্তান, হ্যাঁ। সৌদি আরব, সব জায়গা থেকে আসে। পৃথিবীর বিভিন্ন মানে দেশ থেকে এগুলা তো আসে। মনে করেন যে ফেসবুকে ছাড়ে দেওয়া, হ্যাঁ, হ্যাঁ, ফেসবুকে দেখে তাহলে তার আগ্রহ জাগে, তাহলে এই জিনিসটা দেখে আসে, হ্যাঁ, এই হিসাবে তারা আইসে এই মসজিদ দেখে যায়। হ্যাঁ। শুধু দেখে যায় না, তাদের মনে একটা তৃপ্ততা লাভ করে আর কি, এই তৃপ্তি লাভ মসজিদটা, করে, হ্যাঁ। মসজিদ দেখার পর তৃপ্তি লাভ তৃপ্ত করে। লাভ করে যে আমি জীবনে অনেক মসজিদ দেখছি, কিন্তু এবার মসজিদ আজ পর্যন্ত চোখে পড়ে নাই। তো আমি শুনছি এক মুরব্বীর কাছে যে হুম। যে আগ্রা তাজমহল ছিল, শাহজাহানের আগ্রা তাজমহল আর এই মসজিদ, এই দুইটারে পার্থক্য করে এটাকে দ্বিতীয় সিরিয়ালে ফেলেছে, আর আগ্রা তাজমহল সাজাইছে 1 নম্বরে, যে 1 নম্বরের পরে এটা হলো দ্বিতীয় স্থান, এই মসজিদটা দ্বিতীয় স্থান অধিকার করেছে। আচ্ছা, আচ্ছা, মসজিদটি আসলে সম্রাট শাহজাহান যে হুম। আগ্রা তাজমহল তৈরি করছে, হুম, হ্যাঁ, কিন্তু এই জায়গায় এই মসজিদের ভিতর দেখলাম কারেন্টের ব্যবস্থা আছে, কিন্তু আগ্রা তাজমহলের কথা শুনছি যে কোনো কারেন্টের ব্যবস্থা নাই। বিদেশি যে পাথরগুলা দেওয়ার ই করে রাখছে, ওই পাথর থেকে আলো, বিদ্যুতের মতো আলো সারা মহলটাই ই করে রাখছে। হুম। তো এই জন্যে ওই একটু ডিভার্জেন্সের জন্য, ওই আলোর জন্য, ডিভার্জেন্সের জন্য এই মসজিদটা দ্বিতীয় স্থানে রেখে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ভারতের আগ্রার যে তাজমহল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই আগ্রার তাজমহলের পরই মূলত এই এই মসজিদটা- গোপালপুরের মসজিদের অবস্থান। গোপালপুর থানাধীন, হ্যাঁ। এটা ঝাওয়াল কইরা কয়, ঝাওয়াল এলাকা, এই গ্রামের নাম কি? ঝাওয়াল, ঝাওয়াল। ঝাওয়াল, গোপালপুর উপজেলার হ্যাঁ, ঝাওয়াইল গ্রামে ঝাওয়াল গ্রামে এই মসজিদটা বিখ্যাত স্থাপিত। মসজিদটি স্থাপিত। জি। আচ্ছা, ধন্যবাদ অনেক তথ্য দেওয়ার যাই হোক, জন্য। ধন্যবাদ আপনাকেও অনেকক্ষণ আচ্ছা। ভিডিও করার জন্য। আচ্ছা, তা আপনি ধন্যবাদ। এটা ফেসবুকে ছেড়ে দেন, হুম, হুম। অনেক দর্শকে দেখবে এবং হুম। আপনার জন্য দোয়াও করবে। এবং আমরা যে উপস্থাপনা করে আপনার সাথে কথা বললাম, যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তো ক্ষমা করে দেবেন। অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন। প্রিয় দর্শক মণ্ডলী,
আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কথা শোনালেন। আচ্ছা ওনাদেরকে আমি ভিডিও করেন। ধন্যবাদ জানাচ্ছি। আমি সাংবাদিক এম ইকবাল, ফেসবুক a.m.ইকবাল, পানি ইউটিউব, পানি নালাও আছে। আচ্ছা ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে চ্যানেল টাঙ্গাইল, এবং ফেসবুক আইডি a.m.ইকবাল, এবং ফেসবুক পেজ খবরের পাতা ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।